নিয়মটা একটু বলে দেন কিভাবে লাগাইতে হলো আপনার গোড়ায় যেরকম নরম, একদম আগায় যেরকম গোড়ায় সেরকম। এই হচ্ছে এইভাবে কাটিং, এটা লাগাইলেই আর হয় না ভাই। ঘাসগুলা কাইটে কিভাবে খাওয়ান গরুকে? আমি এগুলো প্রথমে কাইটে এই যে দেখেন একদম সব ছোট ছোট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আসছি একটা ঘাসের প্রজেক্ট, যেখান থেকে আমার বড় শরদীয় বড় ভাই সে ঘাসও বিক্রি করতেছে এবং নিজের গরুর জন্য খাবারও খাওয়াচ্ছে গরুকে। আর প্রথম কথা হচ্ছে কি, যে গরু পালতে হলে কাঁচা ঘাসের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদের সবসময় লাগবে। তো ভাই নিজের এই পাশে প্রজেক্ট আসছে গরুর, আর এই যে তার ঘাসের ক্ষেত, এইখান থেকে সে গাছ ক্রয় করে, মানে প্রথম কিনে এনে লাগাইছিল, ওইখান থেকে আর নিজে বিক্রিও করতেছে এবং গরুর জন্য খাবারও তৈরি করতেছে। আসেন যাওয়া যাবে এখানে। এই যে আমাদের সালাদিন ভাই, যার সাথে পরিচয় না করা দিলেই নয়, সে এখান থেকে গরুর খাবারও পাচ্ছে এবং এখান থেকে কিছু বিক্রিও করছে, কিছু টাকা আনও করতে পারছে। তো সালাদিন ভাই কিছু বলবে এখন। প্রথমে একটা ঘাস যেটা নিচ থেকে কাটা হলো, আর এই হচ্ছে ঘাসের অবস্থান, এই দেখুন। আর কাটিং বানায় হচ্ছে কয় গ্রামে? 2 গেলে সেটা এই হচ্ছে কাটিং, এই হচ্ছে এইভাবে কাটিং। এটা লাগাইলেই আর হয় না ভাই? 10 থেকে 15 ফিট পর্যন্ত। এটা হচ্ছে দেখেন, এটা সবই ঘাস, আর এটা 10 থেকে 15 ফিট পর্যন্ত হয়। ঠিক আছে, ঘাসের নাম হচ্ছে কি ভাই? অজানা না? অজানা হাইব্রিড এটা। আসেন আরো দেখাই। আচ্ছা সালাদিন ভাই, আপনি এই ঘাসগুলা কাইটে কিভাবে খাওয়ান গরুকে? আমি এগুলো প্রথমে কাইটে এখান থেকে বাড়িতে নেই, বাড়িতে নেওয়ার পর আমার মেশিন আছে, মেশিনটা কিছু কিছু করে তারপর দিই। তারপর দেন না? আর এটা বিক্রি করেন তো ওই যে ওইভাবেই? আর এটা বিক্রি করে হলো আপনার কাটিং হিসেবে। এটা কি যে আরেকটা ঘাস আছে না, ওটার মতো কি মোটা হয় নাকি সবই নরম? এটা নরম বলতে এটার আগা এবং গোড়া যদি আপনি দেখেন যে একদম গোড়া যেখানে, এই যে এটা যেরকম, এটা যেরকম নরম এবং আগা যেরকম, এই যে আগাও একই রকম, সেম সবকিছু হ্যাঁ একই রকম। একই রকম থাকে না? তো কে যদি এই ঘাস ক্রয় করতে চান, তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সালাদিন ভাই, তার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, যে সে এটা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে, বাংলাদেশের সব জায়গায় দিছে এবং দিতেছে। তো ভাই আর এটা নিয়ে ফলনের কোনো এই যে দেখেন, এই যে ঘাসটা এখান থেকে সে ভাই আবার আপনার মিশিং আছে, মিশিং এ ছোট ছোট করে কুচি কুচি করবে এখান থেকে। এই যে দেখেন কত বড় বড় লম্বা হয়, দেখছেন? এটার হলো সবচেয়ে বড় সুবিধা হলো আপনার গোড়ায় যেরকম নরম, একদম আগায় যেরকম গোড়ায় সেরকম একই রকম পাই যাবে, কোনো সমস্যা নেই। ভাই এখন তার গরুর জন্য কিছু ঘাস কাটতেছে, আমরা ওইগুলো দেখাবো যখন সে এটা কাটা শেষ হবে। তো আসেন আর দেখাই। আর এটা হচ্ছে জার্মান, এটা হচ্ছে লটা, নদীর পাড়ে যে লড়া হয় না, আমরা আগে যেটা গ্রাম্য ভাষা লড়া বলে, ওইটার মতো। এই দেখেন, কিন্তু এই জার্মানের থেকে ওই অপারেটিটা ওইটাই ভালো, হাইব্রিড যেটা ওইটাই ভালো দেখা যায় এবং বেশি আছে। হচ্ছে ভাই প্রথম প্রজেক্ট, এইখান থেকে এই যে যা দেখতেছেন এগুলা হয়েছে, আবার নতুন করে এই যে ছোট ছোট লাগানো হয়েছে, এটা হচ্ছে তার একদম সর্বশেষ যেটা প্রজেক্টটা ওইটা। আর ভাই এটা লাগানোর নিয়মটা একটু বলে দেন কিভাবে লাগাইতে হলো 1 ফিট বাই 1.5 ফিট হলে লাগাইতে হয়, 5 হলো থাকবে 1.5 ফিট এবং লম্বা লম্বি হলে সিরিয়ালে 1 ফিট বাই 1 ফিট, 1 ফিট বাই 1 ফিট লাগাইতে হয়, আর 5 হলো 1.5 ফিট। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা পানিতেও হয় এবং শুকনাও হয়, কোনো সমস্যা হয় না। আর ভাই এটা কোনো সার ব্যবহার করা লাগে কিনা? শুধু আমি 2 বার ইউরিয়া দিই, প্রথমে 1 বিঘা কাটার পরে 10 দিন পরে 1 বিঘা হয়, 1 বিঘা খাওয়ার পরে আবার যখন দেখি যে একবার সার দেওয়ার পরে এক বুক হয়ে যায়, যে এখন যেমন আছে একবার সার দিছি, এখন কালকে কিংবা 5 দিন আবার ইউরিয়া দিলে দেখা যাবে আমার সমান হয়ে যাবে, তারপর খাইয়া করে। এইখানে শুধু ভাই ইউরিয়া সার ইউজ করে, যে আপনি 10 দিন পর প্রথম যখন লাগায় তার 10 দিন পর কাটার পর একবার ইউরিয়া সার, আর এখন যে 1 বুক পর্যন্ত হয়েছে আবার কাইটা আবার ইউরিয়া সার ইউজ করবে, এই হচ্ছে। আর এখান থেকে যদি কেউ আবার বলতেছে, যদি কেউ ক্রয় করতে চান, তাহলে ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, ওইখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, ভাই সারা বাংলাদেশে দিয়ে থাকে এটা। এগুলো একটা কাঠি লাগানো, শুধু একটা থেকে আজকে এতগুলা, একটা গাছ লাগানো হয়েছে, একটা থেকে আজকে এত হয়েছে। এই যে দেখেন একটা থেকে কতগুলা বের হয়েছে। যারা গরু এবং ছাগল পালতে চান, যে কাঁচা ঘাস খাওয়া, তারা এই ঘাসটা ইউজ করতে পারেন, কারণ এটা অনেক অনেক বেশি ফলন হয়। দেখেন এই যে, আর আমি মনে করি যে
অল্প একটু জায়গা হইলেই হয়, কারণ একবার এই মাথা থেকে কাটতে কাটতে গেলে যেতে যেতে ওই মাথা আবার হয়ে যায়, কারণ অল্প দিন এটা বেশি ফলন হয়। এই দেখেন, এই যে হচ্ছে ভাই নিজের যে গরু আছে ওই এইখান থেকে ঘাস খাওয়ায়। আর কাঁচা ঘাস কিন্তু গরুর জন্য খুবই উপকারী, যেটা বলার বাহিরেই বললে চলে, কারণ আপনার এই কুটা হচ্ছে শুধু গরুটাকে সাময়িক সময়ের জন্য বাঁচাই রাখা, যেমন আমাদের ভাত শুধু ভাত খায় যেরকম ভাবে ওরকম। আর কাঁচা ঘাস হচ্ছে আপনার গরুর পুষ্টি বলেন, তারপর এভরিথিং যত যা বলেন সব কিন্তু কাঁচা ঘাস থেকে আসে, দুধ বলেন, তারপর সব ধরনের ভিটামিন। আসেন এইখানে দেখাই আরো। এই যে ভাই এখন পরিষ্কার করতেছে, এটা করার কারণ হচ্ছে ওই ঘাসটা দেখালাম কত বড় বড় ছোপা, ওইগুলা এটা চারোপাশ যেতে বের হবে, এই কারণে হচ্ছে এটা দেখাচ্ছে। ভাই এটা আপনি তো বললেন যে দুইটা থাকে, দুইটা কাঠি, একটা হলো নিচে না দেওয়া আছে, নিচে একটা হলো মাটির জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা দিয়ে যে বুক বের হয়েছে। তো এখানে দুইটা কাটিং থাকে, মানে দুইটা গোড়া থাকে, সহজ ভাষায় দুইটা গোড়া থাকে, একটা হচ্ছে মাটির নিচে থাকে, আর একটা গোড়ার থেকে হচ্ছে মাটি কাটিংটা বের হয়, মানে ঘাসটা বের হয়। তো এইভাবে আর সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যেন ও ভালোভাবে আরো বেশি গাছ নিয়ে উপরে উঠতে পারে। এই জন্য এই দেখেন ভাই পরিষ্কার করে দিচ্ছে। এই হচ্ছে ভাইয়ের গরুর ফার্ম। এখন অবশ্য কাজের ব্যস্ততার কারণে গরু দুইটা আছে, তো আসেন দেখা যায়। এই দুটো হচ্ছে সার, বস্তা, এটা কি এই দুটোই হচ্ছে সার, দেখছেন কত সুন্দর, তারা দেশি গাছ খায় একদম হৃষ্টপুষ্ট। আর এই যে হচ্ছে বকনা, এই দুটো বাচ্চা এখনো। ওই হচ্ছে গাছ বের হয়েছে, আর এই যে দেখেন একদম সব ছোট ছোট হয়ে গেছে, বিরিয়ানি আচ্ছা বিরিয়ানির মতো একদম। গরুকে দিলেই বা ছাগলকে যেটাই দিবেন পুরো। ভাই মেশিনটার দাম কত নিচ্ছে? ভাই মেশিনটা কিনছিল আরো 3 বছর আগে। ভাই এখনো কোনো সমস্যা হয়েছে? না, আমি এখনো সমস্যা নাই। 3 বছর আগে কিনছিল 36,000 টাকা দিয়ে। কি কোম্পানি? মল্লিক ব্র্যান্ডের মেশিন। তো এই ছিল আজকে আমাদের ঘাসের প্রতিবেদন। চলেন যা যায়। ধন্যবাদ ভাই আপনি আমাদেরকে টাইম দেওয়ার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আবার।